একজন নারী হেনস্থাকারীকে আপনারা নিজেরা গিয়ে থানায় গিয়ে তাদেরকে গলায় মালা পরিয়ে তাদেরকে ভোটের আগে চলছে আরেক ভোট যুদ্ধ। ডাকসু নির্বাচন ঘিরে চলছে কথা যুক্তি তর্কের লড়াই। ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ও জিএস প্রার্থী ফরহাদকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন এক নারী শিক্ষার্থী। বা ফেসবুকে কিছু করা হলে হাজার হাজার যে বট অ্যাকাউন্ট আপনাদের সমর্থন করে যে নারীদেরকে হেনস্থা করে অনলাইন। নারী নিরাপত্তা নিয়ে এই শিক্ষার্থীর মূল জিজ্ঞাসা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো একটি সংগঠনের কাছে নারীরা কতটা নিরাপদ। এর আগে তিনি উল্লেখ করেন, যখন কোনো নারী হেনস্থাকারীকে জেল থেকে ফুল দিয়ে বরণ করা হয় কিংবা অনলাইনে নারীদের হেনস্থা করার জন্য হাজার হাজার অ্যাকাউন্ট সক্রিয় থাকে, তখন কোনো নারী কিভাবে নিশ্চিত হবে যে শিবির তাদের জন্য হুমকি নয়। শাহবাগে ফুলের মালা নারী হেনস্থাকারী একটা ঘটনা ইস্যু। এই ঘটনার প্রেক্ষাপটে ছাত্র শিবির তাদের অবস্থান স্পষ্ট করে জানায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংখ্যা তাড়ানো তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাদের দাবি, অনেক সময় পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে তার দায় শিবিরের উপর চাপানো হয়। ছাত্র দলের নাসির ভাই চমৎকারভাবে কবিতার মতো করে মিথ্যা বললেন সবার সামনে। দলটির পক্ষ থেকে আরও বলা হয়, তাদের বিভিন্ন কর্মসূচিতে হাজার হাজার নারী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না। তাদের মতে, নারী নিরাপত্তা নিয়ে এই প্রশ্নটি মূলত রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা পরিকল্পিত এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি কৌশল মাত্র। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।